গ্রামের মাঝে এক ভয়ঙ্কর ডাইনি বাস করত। সে দিনে দিনে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল, কারণ তার হাতে ছিল এক জাদুকরী শক্তি। গ্রামের মানুষরা কখনোই তার দিকে তাকাত না, কারণ তারা জানত একবার যদি ডাইনি তাদের চোখে পড়ে তাহলে তাদের পালানো সম্ভব নয়। একদিন ডাইনি গ্রামের এক কোণে দাঁড়িয়ে ঘোষণা করল, তোমরা সবাই জানো আমি তোমাদের কাছে কি চেয়েছি। যদি কেউ আমার কথা না শুনে তাহলে আমি বাঘ পাঠাবো তোমাদের শিকার করতে। গ্রামের সহজ সরল মানুষরা এই ভয়ঙ্কর হুমকি শুনে শিহরিত হয়ে পড়ল। তাদের মধ্যে কিছু সাহসী মানুষ ডাইনির বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এক রাত ডাইনি সত্যি সত্যি তার বাঘের দল পাঠিয়ে দিল। বাঘগুলো গ্রামে ঢুকে পড়ে এবং যে বাড়িগুলির কাছ থেকে কেউ পালিয়ে যেতে পারে না সেখানে তার আক্রমণ শুরু করে। গ্রামবাসীরা ভয়ে ছোটাছুটি করছিল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। তবে এক সাহসী ছেলে বাবলু গ্রামের মধ্যে সাহসিকতা দেখিয়ে একদিন ডাইনির কাছে গিয়ে বলল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করতে জানি। আমাদের ভালোবাসা, সহযোগিতা এবং বিশ্বাসই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ডাইনি হাসি দিয়ে বলল, তোমরা ভাবছো তোমাদের ভালোবাসা আমাকে ভয় দেখাবে? বাবলু বলল, না, কিন্তু তোমার বাঘেরা জানবে আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে তারা আর আমাদের ভয় দেখাতে পারবে না। ডাইনি কিছু সময় চুপ থেকে বলল, তবে দেখা যাক তোমরা কি করতে পারো। বাবলু গ্রামের সবাইকে একত্রিত করে এবং সবাইকে একসঙ্গে বাঘের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলল। তারা নিজেদের সাহস দিয়ে ডাইনির ভয়ঙ্কর বাঘগুলোকে প্রতিরোধ করল এবং শেষে ডাইনির জাদুশক্তি দুর্বল হয়ে গেল। এভাবে গ্রামের মানুষদের সাহস এবং একতা তাদের রক্ষা করল। ডাইনি শেষ পর্যন্ত তার ক্ষমতা হারাল এবং গ্রামের মানুষদের শান্তিপূর্ণ জীবন ফিরে এল।